নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেক তো হলো আইপিএল নিয়ে আলোচনা। আজকে কিন্তু শুরু হয়ে গেল ওমেন্স প্রিমিয়ার লিগ। তাই আজকের ভিডিওটা থাকবে অবশ্যই এই মেয়েদের আইপিএল নিয়ে। তো বন্ধুরা, মর্নিং শোজ দ্য ডেজ কথাটা হয়তো আমরা শুনেছি। আজকে কিন্তু কথাটা সত্যি হয়ে গেল। এইবারের ওমেন্স প্রিমিয়ার লিগ কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কম্পিটিটিভনেস হতে চলেছে তার প্রমাণ পাওয়া গেল আজকের প্রথম ম্যাচেই। দুই আর্চ রাইভাল মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলাদের মধ্যে ছিল প্রথম ম্যাচ এবং সেই রুদ্ধশ্বাস ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জিতে গেল। অনেক ব্যাঙ্গালোর ফ্যান আজ হয়তো মনের আনন্দে ঘুমাতে পারবে। আর তাদের নয়নের মণি আজ বিরাট কোহলি নয়, আজ নাদিন ডি ক্লার্ক। হ্যাঁ, এই সাউথ আফ্রিকান অলরাউন্ডার কিন্তু একার হাতে হারিয়ে দিল হারমানপ্রীত করের মুম্বাইয়ে। কি অসাধারণ পারফরমেন্স! পুরো হারা ম্যাচটা জিতে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর এই ম্যাচটা হারার পিছনে কিন্তু মুম্বাইয়ের ফিল্ডিংকে আমি অনেকটাই দোষ দেবো। তো লাস্ট ওভার টান টান উত্তেজনার ম্যাচ, ন্যাট স্কিভার ব্রান্ট বল করতে আসছে, দরকার 6 বলে 18 রান। কেউ নেই, শুধু আছে নাদিন ডি ক্লার্ক, একমাত্র আশা। প্রথম দুটো বল ডট, অর্থাৎ 4 বলে 18 রানের টার্গেট। 6-4, 6-4, এন্ড অফ দ্য ম্যাচ। নাদিন ডি ক্লার্ক, রিমেম্বার দ্য নেম। সত্যি আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম সাউথ আফ্রিকার হয়ে অসাধারণ পারফরমেন্স করতে, আর এই অলরাউন্ডার ব্যাটে বলে একাই ম্যাচ জিতিয়ে নিল। 44 বলে 63 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলল নাদিন ডি ক্লার্ক। সঙ্গে কিন্তু বল হাতেও 4 ওভারে 26 রানে 4 উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেন বোলিং ডিপার্টমেন্টটা শুরু করেছিল সুন্দরভাবে। লরান বেল অসাধারণ বোলিং করেছিল। প্রথম ওভারটাই ছিল এই বছরের ওমেন্স প্রিমিয়ার লিগের মেডেন ওভার। ব্যাট হাতেও কিন্তু স্মৃতি মন্দনা, গ্রেস হ্যারিস খুব সুন্দর শুরু করেছিল। 3 ওভারে 40 রান, কিন্তু তারপরেই পড়তে থাকে উইকেট। রিচা ঘোষ যখন আউট হয়ে যায় তখন তো মনে হয়েছিল গেল এই ম্যাচটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে। একমাত্র হোপ বলতে অবশ্যই নাদিন ডি ক্লার্ক। প্রমাণ করলো নাদিন ডি ক্লার্ক কেন তাকে আরসিবি এত দাম দিয়ে এই বছর ওমেন্স প্রিমিয়ার লিগে দলে ফিরিয়েছে। অসাধারণ পারফরমেন্স, আবারও বলছি, নাদিন ডি ক্লার্কের। মানে মেয়েদের ক্রিকেটে এরকম 4 বলে 18 রান লাস্ট ওভারে ওমেন্স প্রিমিয়ার লিগের মতো একটা হাই ভোল্টেজ স্টেজে কিন্তু সচরাচর হয় না, কিন্তু সেটা করে দেখালো নাদিন ডি ক্লার্ক। তবে একটা কোয়েশ্চেন আমার থাকছে এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম নিয়ে। এত উইক ব্যাটিং লাইন আপ, মাত্র 4জন ব্যাটিং লাইন আপ, সেখানে স্মৃতি মন্দনা, গ্রেস হ্যারিস, হেমলতাকে কতটা তারা নির্ভর করবে সেটা হয়তো জানি না। রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, এদের মতো ব্যাটসম্যানেরা 5-6-এ নামছে। অবশ্যই চিন্তা করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে। শাবনম ইসমাইল, আমেলিয়া কের যথেষ্ট ভালো বল করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে, তবে আজকের দিনটা ছিল না ন্যাট স্কিভার বান্টির। এই ইংল্যান্ডের অলরাউন্ডারকে কিন্তু হারিয়ে দিল সাউথ আফ্রিকান অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক। তো আজকের ম্যাচটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো? এইবারের ওমেন্স প্রিমিয়ার লিগটা আপনারা কি ফলো করছেন? প্রথম ম্যাচটাই কিন্তু দেখিয়ে দিল এইবারের ওমেন্স প্রিমিয়ার লিগ কিন্তু ফলো আপনাদের করতেই হবে, কারণ যথেষ্ট কম্পিটিটিভ এবং ট্যালেন্টেড লিগ হচ্ছে এই ওমেন্স প্রিমিয়ার লিগ। তো বন্ধুরা, আজকের ম্যাচটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আরসিবির দল গঠনটা নিয়েও অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখলে চ্যানেলটিকে লাইক করে পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে বা কোনো লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।